হ্যাঁ, ওই আমরা তো দেখলামই যে ওই আপনাকে প্রায় সময় যে পুলিশরা স্যার বলে, পুলিশের অফিসার সম্মান পর্যন্ত করে। স্যার বলে। দেখলেন না আমাকে চেক পোস্টে বলে স্যার আপনি কোথায় যাবেন? হ্যাঁ, তো এটা তো আমি কোথাও পাবো না। আমি যদি ইউরোপে যাই বা যে কোনো কান্ট্রি যাই, আমি তো কয়েকটা কান্ট্রি বেড়াইছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, এমনকি থাইল্যান্ড, সৌদি আরব ছিলাম, তো অনেক বছর ছিলাম। তো কোথাও আমি এরকম মজা বা এরকম আনন্দ পাই নাই। সর্বোচ্চ মানে শান্তি। আমার বাসাতে দেখেন এখানে কাজের লোক, এরা খুবই সস্তা কাজের লোক। আমার 5টা এখানে শোরুম ছিল, এখন 2টা বন্ধ করে দিয়েছি। তো এখন আমার প্রায় 15টা কর্মচারী আছে। তো তারাও মনে করেন সবসময় আমাকে স্যার ছাড়া কোনো কথাই বলে না। খুবই সম্মান করে। হ্যাঁ, খুবই সম্মান, বস, স্যার। এই জিনিসটা তো আমি কোথাও আসলে পাবো না বা পাইনি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে ফিলিপাইনের যে রাস্তা, যেমন বিশেষ করে আসলে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটগুলো আসলে খুবই খারাপ, মানে খারাপ লাগে আসলে, নিজের দেশ আমাদের, সবকিছু মিলে। তো আমরাও চাই যে বাংলাদেশ আসলে এরকম উন্নত হোক, অবশ্যই রাস্তাঘাটগুলো ভালো হোক। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। ভালোবাসি আই মিস বাংলাদেশ অল টাইম। বাট বাংলাদেশের যদি দেখেন রাস্তাঘাট, মানে যদি বাংলাদেশের লোকজন একটু সচেতন হতো এবং বিশেষ যারা প্রশাসনে আছে তারা যদি দুর্নীতিটা কম করতো, তাহলে বাংলাদেশ, আমি আশা করি এই ফিলিপাইন কেন আর অন্য অন্য কান্ট্রি চাইতে আরও উন্নত হতো। হ্যাঁ, কারণ বাংলাদেশের যে মাটি, একটা ফল খেয়ে বীজ ফেলে দিলে সেখান থেকে আপনার আবার ফল তৈরি হয়। সেই মাটি আল্লাহ তাআলা আমাদেরকে সে দিয়েছে, অথচ আমরা নিজেরা সচেতন না, এমনকি আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা তো আরো বেশি অসচেতন, যার কারণে আমরা পিছিয়ে আছি। আচ্ছা, আমাদের দেশে আরেকটা বড় সমস্যা আছে বাংলাদেশে, ওই যে ময়লা। হ্যাঁ, যে যেখানে সেখানে আমরা হচ্ছে বাংলাদেশে ময়লা ফেলে, এটা একটা বড় সমস্যা। আমরা যদি নিজেরাই সচেতন হই, দেখেন এখানে রাস্তা বড় বড় রাস্তা, হাইওয়ে রাস্তার এখানে একটা ময়লা ফেলা আলাদা জায়গা আছে, সেখানে আমরা যার যার মতো ফেলে দিচ্ছি। তো গাড়ি থেকে আমরা ফেলতেছি না, আমরা কি ওই জায়গাতে, নির্দিষ্ট জায়গাতেই ফেলতেছি। এমনকি এরাও তাই করতেছে, গ্রামগঞ্জতেও তাই করছে। অথচ আমরা বাংলাদেশে বলেন, ঢাকা শহরে বলেন, যেখানে বলেন, ময়লাগুলো কি করি, নিয়ে গিয়ে ঠাস করে যার যেখানে ফেলে রাখি। এটা আমাদের জিনিসটা আসলে খুবই খারাপ। এবং ইদানিং ওই বাংলাদেশের রাস্তাঘাটে কিন্তু হাঁটাও যায় না, মানে এত ধুলাবালু। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের ছিনতাইকারী, ধর্ষণ, 5 বছর 7 বছর, আমরা যারা প্রবাসী থাকি আমাদের তো ভয় থাকে। আমাদের বাচ্চারা দেশে আছে অনেকের, আমাদের ফ্যামিলি দেশে আছে অনেকে। দেখেন এই ধর্ষণ, এখানে দেখেন আপনি দেখছেন রাত্রে 10টা 11টা 2টা 2:30টার সময় দেখবেন মেয়েরা রাস্তাতে ঘুরতেছে, কোনো সমস্যা নেই, কেউ জিজ্ঞাসা করতেছে না যে তুমি কেন ঘুরতেছো, তোমার কি কি দরকার। এখানে মানে সবকিছু ইজি, তাদের মাইন্ডও বড়, সবকিছু তাদের বড়। এখানে নাই ধর্ষণ, নাই ছিনতাই, নাই খুন, নাই কোনো কিছু। তবে আমি বাংলাদেশকে খারাপ বলতেছি না, আমি বলতেছি আমরা নিজেরাই খারাপ। কারণ আমরা নিজেরাই যদি ভালো হই তাহলে আমার দেশ ভালো হবে। দেশ তো আসলে কিছু না, মেইন হচ্ছে মানুষ, যে বসবাস কারা করতেছে। এটাই আশা করি একটা সময় আমাদের দেশে এরকম হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আমরা তো অবশ্যই আশাবাদী। বাংলাদেশি আমরা বাংলাদেশে ভালো হলে আমাদের নিজের ভালো লাগে। এখনো যদি বাংলাদেশে খেলা হোক, বাংলাদেশে ভালো কিছু হলে আমাদের গর্বে মনটা ভরে যায়। আর আমাদের মনটা থাকে সবসময় বাংলাদেশে পড়ে, কারণ আমরা প্রবাসী যারা থাকি আমাদের মন সবসময় থাকে বাংলাদেশে। যদিও আমরা বাচ্চা ফ্যামিলি আমাদের এখানে, কিন্তু আমাদের মন সবসময় থাকে বাংলাদেশে। কবে দেশে যাব, কবে সেই আর কতদিন পর সেই যায় ওই ছোটোবেলার মতো আড্ডা দেবো, বন্ধুদের সাথে চায়ের আয়াতে বসবো, এইগুলা সবসময় মিস করি আমরা, সবসময়ের জন্য মিস করি।